তখন ওটাকে আমরা আইজেনভেক্টর বলবো। জিরো হলে সেটা আইজেনভেক্টর হবে না। আর লাস্ট ক্লাসে আমি আপনাদের চারটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ওই যে মনে আছে এগুলা? লাস্ট ক্লাসের হোমওয়ার্ক মনে আছে? কি ছিল একজন বলতে পারবেন? ওই একটা প্রবলেম ছিল মনে হয়, জানি এটা না। স্যার 4 নাম্বার অ্যাঙ্গেল কাছে। বিটুইন টু লাইনস। হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্গেল বিটুইন টু লাইন, ওটা 4 নাম্বারটা বলেন তো আমাকে। স্যার এল প্লাস এম প্লাস এন সমান 0, 2mn প্লাস 3nl মাইনাস 5lm সমান 0। এটা কি আপনারা করতে পারছিলেন নাকি করেনি না? স্যার করা হয়নি। দেখি, তাহলে আমরা লাস্ট ক্লাসের ওটা থেকে শুরু করি, তারপর দিকে আমরা কত দূর যেতে পারি। তো লাস্ট ক্লাসের প্রবলেম 4, given that L plus M plus N is equals to 0 and কত বললেন? So 2mn হুম, 2mn হ্যাঁ তারপর প্লাস 3nl মাইনাস 5lm সমান 0। এটাকে 1 নাম্বার ধরেন, এটাকে 2 নাম্বার। from 1, L সমান লিখতে পারেন n প্লাস স্যার 3nl তো হবে। 3nl হবে। nl। জি স্যার, মাঝখানে। থ্যাংক ইউ। তাহলে প্রথম ফ্রম 1 থেকে এটা লিখতে পারি, এখন ফ্রম 2 তে এই ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই, 2mn plus 3 into l মাইনাস মাইনাস এটা প্লাস দিয়ে দিলাম equals to 0, 2m minus 3mn minus 3n square plus 5m square plus 5mn equals to 0, 5m square কত, 4mn minus 3n square। এখন আমি যে প্রথম ম্যাথটা করে দিয়েছিলাম, সেই প্রথম ম্যাথটা দেখেন, এখানে আসার পর এটাকে ফ্যাক্টরাইজ করা গেছিল নাকি? 1 নাম্বার যে প্রবলেমটা ছিল ওটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে পেরেছিলাম, বাট এটাকে ফ্যাক্টরাইজ করা যাবে না, অর্থাৎ এখানে ফ্যাক্টরাইজ করলে এটার ভালো মান আসে না। যেহেতু এটাকে ফ্যাক্টরাইজ করলে ভালো মান আসে না, এখন নতুন একটা টেকনিক শিখবো, সেটা হচ্ছে বোথ সাইডকে n স্কয়ার দ্বারা ডিভাইড করে দিতে। বোথ সাইডকে n স্কয়ার দ্বারা ডিভাইড করে দিতে। স্যার আমাদের মনে হয় একটাও করানো হয়নি। একটাও করেন হয়নি? হ্যাঁ, বি সেকশনে করা হয়েছে। শুধু ফর্মুলা দেখাইছিলেন আর এটা এইচডব্লিউ দিছিলেন। আচ্ছা আচ্ছা, তাহলে তো হলোই। তাহলে দেখেন, আমি এটাকে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না, যেহেতু এটাকে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না, আমি এখানে বোথ সাইডকে n স্কয়ার দ্বারা ডিভাইড করে দিলাম। এটা তাহলে এটা কত হবে বললেন? 4m বাই n মাইনাস 3 হবে না? তাই হয় কি নাকি? which is a quadratic equation। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে কয়টা রুট থাকে সেটা বলেন তো?
একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে রুটস কয়টা থাকে? দুইটা স্যার। এখানে রুটস দ্বয় আমি যদি ধরে নেই m1 n1 and m2 আর n2 আর the two roots, এখন আপনাদের কি মনে আছে মূলদ্বয়ের গুণফল কত হয়? জি স্যার, মাইনাস বি বাই এ। বি বাই এ, না মাইনাস সি বি বাই বাই এ, এ স্যার, মাইনাস সি বাই এ। শুধু সি বাই এ। ও স্যার, যোগ ফল হয় মাইনাস বি বাই এ। হ্যাঁ, যোগফল মাইনাস সি বাই এ, আর হচ্ছে গুণফল হয় হচ্ছে সি বাই এ। তাহলে এটার সি কত? -3। এ কত? 5। এটাকে দেখেন তো, আমি একটু সুন্দর করে যদি সাজিয়ে লিখি m1 m2 by -3, n1 n2 by 5। দেখেন তো এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারি কিনা। এটা কিন্তু এই যে মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি বাই এ। এই লাইন থেকে কি এই লাইন লিখতে পারি কিনা, এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিলাম। আচ্ছা, বুঝতে পারছেন স্যার? সিমিলারলি again from 1 m is equals to minus l plus n, then again from 2 minus 2 m n plus l into n plus 3 n l minus plus 5 l l plus n is equals to 0। এটা কিন্তু -2। So -2 n square minus 2 n l plus 3 n l plus 5 l square 5 l n is equals to 0। 5 l square 8 থেকে 2 চলে গেলে থাকবে হচ্ছে 6 6 n l minus 2 n square is equals to 0। সিমিলারলি এখানেও এটাকে n স্কয়ার দ্বারা ডিভাইড করে দেন, তাহলে এটা আসবে 5 l by n হোল স্কয়ার 6 l minus 2 is equals to 0। -2 is equals to 0। তাহলে এই ইকুয়েশনের রুটস কয়টা থাকবে? দুইটা। দুইটা থাকবে। তাহলে সেই দুইটা এখন ধরে নেন l1 by n1 and l2 by n2 আর 2 রুটস। তাহলে এখন সেম তাদের রুটস দ্বয়ের মাল্টিপ্লিকেশন কি হবে? l1 n1 into l2 by n2 is equals to -2 by 5। এখন এই লাইনটাকেও যদি আমি একটু সাজিয়ে লিখি l1 l2 by -2 n1 n2 by 5, এটাকে 4 নাম্বার দিলাম। এখন দেখেন তো 2 আর 4 এর থেকে আমরা কি লিখতে পারি? 2 নাম্বার আর 4 নাম্বারটা একটু খেয়াল করুন। 2 আর 4 এর থেকে কি লেখা যায়? from 3 সরি 3 আর 4 থেকে from 3 and 4 কি লিখতে পারি? দেখেন সবাই তাহলে সমান হবে না।
সবাই সমান হয়ে যাবে। L1 L2 by -2, M1 M2 by -3 is equals to N1 N2 by 5 is equals to K. যেহেতু সবগুলো সমান, একটা সমান K ধরতে পারি। So L1 L2 plus M1 M2 plus N1 N2 এটা সমান কত হবে? -2K -3K plus 5K সমান 0। এখন আমাকে বলেন তো এটা কিসের কন্ডিশন ছিল? এটা দেখে কিছু মনে পড়ে? এটা কি ছিল? স্যার cos থিটা। cos থিটার ফর্মুলা ছিল। এখন cos থিটা যদি 0 হয় তাদের মধ্যবর্তী কোণ কত হবে? জানি 90 ডিগ্রি। 90 degree. So they are perpendicular. এটার অ্যান্সার π/2 ছিল না? জি স্যার। এখন এটা পারপেন্ডিকুলার, এটা এইভাবে হলো। এখন আমাকে বলুন, যেহেতু আপনাদের 1 নাম্বার আমি করিয়ে দিইনি, 1 কত? স্যার একটু উপরে যাওয়া যাবে? হুম, অবশ্যই। জি স্যার, হয়েছে। আচ্ছা, আমি আপনাদের একটা করিয়ে দিইনি, তাহলে একটা একটু বলেন, একটা কত কি ছিল? স্যার L প্লাস M প্লাস N সমান 0। একের অ্যান্সার কত ছিল? আচ্ছা π/3। আচ্ছা, তাহলে হ্যাঁ করে দেওয়া যায়। আবার বলেন। L প্লাস M প্লাস N সমান 0। 0 হ্যাঁ, L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার সমান 0। তাহলে কাজ কি বলেন, কি করবেন আপনারা? এটাকে নাম্বার 1 ইকুয়েশন ধরবেন, এটাকে 2, দেন from 1 থেকে যে কোনো একটা সরাবেন। এটা কি 2 এ বসিয়ে দিবেন, তাহলে এটা m প্লাস n হোল স্কয়ার হয়ে গেল। m স্কয়ার n স্কয়ার। দেখেন তো এই পর্যন্ত আসে কিনা। স্যার এটাকেও কি N স্কয়ার দিয়ে ভাগ দেওয়া যাবে না? হ্যাঁ যাবে, বাট এটা মিডল টার্ম করা যায়, করা যায় না নাকি? এটাকে কি আমি ফ্যাক্টরাইজ করতে পারি না নাকি করা যায় না? স্যার যায় না। ফ্যাক্টরাইজ করা যায় না, বাট সামহাউ এটাকে কি m প্লাস n, আচ্ছা এটাকে m স্কয়ার প্লাস 2m m হাফ প্লাস n/√2 হয় না?
m by m square by 2 plus m square by 2 করা যাচ্ছে তাহলে? না, হচ্ছে না তো। স্যার রুট আমি টুটা দেখি। হবে না। না, এটাও হবে না, ভালো মান আসে না। দাও, তাহলে অন্য মেথডে যাই। এই মেথডে যদি না যায়, তবে ওইটার মতো তাহলে ট্রাই করি, প্রথমটার মতো। প্রথমটার মতো যদি আমি এখন ট্রাই করি, তাহলে এটা কত আসতেছে? m by n m by n whole square plus m by n plus 1 is equals to 0। তাহলে এখানে মূলদ্বয়ের গুণফল কত বলেন? m1 n1 into m2 by n2 সমান কত হবে? 1 by 1 হবে। হ্যাঁ, সিমিলারলি এখন কি করবেন? আবার m সমান কত লিখবো? মাইনাস l প্লাস n, সেটা আবার 2 এর মধ্যে বসাবো from 2। ফ্যাক্টরাইজ করা গেলে একটু ভালো হয়। এটা ক্যালকুলেশন করলেও মনে হয় সেমই আসে না কি? এল এন প্লাস এন স্কোয়ার আসে, দেখেন তো এটাও ক্যালকুলেশন করলে এটাই আসে না? তাহলে এখান থেকেও আমি L1 L2 বাই N1 N2 এটা সমান কত পাবো? আলটিমেটলি ভাবে আপনারা কিন্তু করবেন, কত পাবো? 1। 1। তাহলে এটাকে একটু যদি আমরা সাজিয়ে লিখি, কত আসতেছে? তাহলে এটাকে, স্যার সবগুলা সমান আসতেছে। হ্যাঁ, সবগুলো সমান আসতেছে। তো L1 L2 is equals to N1 N2, আর এখানেও M1 M2 is equals to N1 N2, সবগুলো সমান আসতেছে। তো L1 L2 equals to M1 M2 equals to N1 N2। তাহলে আমাদের cos থিটার ফর্মুলা কি ছিল? তো মনে হয় প্রবলেম হইতো, এভাবে তো হওয়া যাবে না। এটা তো এরকম হওয়া পসিবল না।
similarly m by n1 by n2 m1 by l1 equals to l2 by m। এখান থেকে আমরা যেটা পেলাম m1 by n1 equals to m1 by l1 equals to কোথায় l1 by n1 সমান কনস্ট্যান্ট ম্যাথে প্রবলেম আছে এখন কিভাবে করতে হবে আমাকে তো এখানেই আনতে হবে এটা তো l1 সমান আসছে হচ্ছে k ইন্টু n না এরকম হবে না পরে করাবো বুঝতেছে না তো এটা সামহাও একটা কন্ডিশন এনে তারপর এমনি বোঝা যাচ্ছে সবগুলোর মান যেহেতু 1 1 আসবে বাট ওই জিনিসটা শো করাবো কিভাবে সবগুলা 1 1 আসবে এই জন্য অ্যাঙ্গেলটার মানও শোটা করানো যায় কিভাবে l স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস n স্কয়ার মূলদয়ের যোগফল কত আসবে মূলদয়ের যোগফল আসবে -1 এটা পরে দেখবো আচ্ছা স্যার আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো আপনাদের কারো মাথায় আইডিয়া আসছে কি করতে পারি হুম? আপনাদের কারো মাথায় কোনো আইডিয়া আছে কি করা যায় নেক্সট ক্লাসে ওটা স্কিপ করি পরে দেখুন এটা এখন আমরা যদি আমাদের নতুন চ্যাপ্টার শুরু করি ইকুয়েশন অফ অ্যাপল এই ফিগারটা সবাই দেখতে পাচ্ছেন জি স্যার। এখানে দেখেন আমি 3টা পয়েন্ট নিয়েছি
পি একটা লাল পি কিউ এন্ড আর, তিনটা পয়েন্ট পি কিউ এন্ড আর, তিনটা পয়েন্ট নিয়েছি। এই তিনটা পয়েন্টই এই একটা প্লেনের উপরে অবস্থান করতেছে, তিনটা পয়েন্টই এই প্লেনের উপরে অবস্থান করতেছে। আর এই যে যে পি এ ভেক্টরটা এই প্লেনের সাথে কেমন ভাবে আছে, এই পি এ ভেক্টরটা এই প্লেনের সাথে কেমন করে আছে, পারপেন্ডিকুলার না? পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার আছে। এখন আমরা জানি দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হলে তাদের ডট গুণন কি হবে, 0 জিরো হবে। আমি এখানে যে কোনো একটা যদি লাইন আঁকাই, সেই লাইনের সাথেও এই পি এটা পারপেন্ডিকুলার আছে না? জি স্যার যেহেতু এখানে পি এটা এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, আমি প্লেনের উপরে যে দাগটা দিই না কেন, যে কোনো লাইন আঁকি না কেন, সেই লাইনের সাথেও এই পি এটা পারপেন্ডিকুলার হবে। এই কথাটা একটু মাথায় রাখেন। তাহলে আমরা আমাদের তিনটা পয়েন্ট দেওয়া আছে, তিনটা পয়েন্ট, তিনটা পয়েন্ট কি কি দেওয়া আছে, পি কিউ এন্ড আর। দেন ডাইরেকশন রেশিও অফ পি কিউ সমান কত হবে, ডাইরেকশন রেশিওটা কি ছিল, x2 minus x1, y2 minus y1 and z2 minus z1, এটা ছিল না? জি স্যার দেন পি আর এর ডাইরেকশন রেশিওটা কি হবে, সেম একটা থেকে আরেকটা বিয়োগ x3 minus x1। এখন আপনাদের কি ক্রস গুণফল মনে আছে? দেখেন আমি এখানে তিনটা পয়েন্ট নিয়েছি, কি কি, পি কিউ এন্ড আর। আমি ডাইরেকশন রেশিও নিয়েছি পি কিউ আর আর পি আর এর। এখন যদি আপনাদের মনে থাকে ক্রস গুণফল কি, এই দুইটার সাথে পারপেন্ডিকুলার হয় না? জি স্যার সেটাকে আমি এন ধরে নিচ্ছি, তাহলে ওইটাকে আমরা বলবো ডাইরেকশন নর্মাল টু দ্য প্লেন ইজ n is equals to pq ভেক্টর প্লাস pr ভেক্টর। সেটা করলে একটা মান আসবে, সেই মানটাকে আমরা ধরে নিয়েছি a b and c, সেই মানটাকে আমরা ধরে নিয়েছি a b and c। এই যে n ভেক্টরটা আসলো, এই n ভেক্টর সবার সাথেই লম্ব হবে না? অর্থাৎ এই যে যে একটা প্লেন যদি আমি এখানে চিন্তা করি, এই প্লেনের সবার সাথেই কি হবে, এই এন ভেক্টরটা কি হবে, পারপেন্ডিকুলার হবে। তাহলে সেটা যদি আমি পি কিউ নেই, পি কিউ এর সাথে ওইটা কি হবে, পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার যদি হয় তাহলে তাদের ডট গুণফল আমি কত লিখতে পারি, 0 জিরো লিখতে পারি। এখন আমাদের তো এখানে একটা ইকুয়েশন বের করতে হবে, দ্যাটস ওয়াই আমরা কি করব, এই প্লেনের উপরে যে কোনো একটা পয়েন্ট কে অ্যাজিউম করব। লেট অ্যাজিউম দ্যাট পয়েন্ট ইজ, এখানে যে কোনো একটা পয়েন্ট আপনি অ্যাজিউম করেন প্লেনের উপরে, মনে করেন সেটা এক্স কমা ওয়াই কমা জেড। এখন এই যে যে পি এক্স লাইন, এই পি এক্স লাইনের সাথেও এনটা কেমন ভাবে আছে, পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার আছে। গুড। তাহলে আমরা কি এভাবে লিখতে পারি, এন ডট পি এক্স ডট সমান 0, যদি লিখতে পারি এন কে আমি ধরেছি হচ্ছে এ কমা বি কমা সি। আচ্ছা এই নোটেশনটা আমি যদি এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, এটার পরিবর্তে আমি লিখতে পারি এ বি সি এভাবে, অর্থাৎ এটা মানে এটা। আর পি এক্স টা কি হবে বলেন তো একজন,
x minus x1, y minus y1, z minus z1 is equals to 0. তাহলে তাদের ডট গুণন যদি 0 হয় তাহলে এটা আমরা কি জানি, ডট গুণনের ফর্মুলা মনে আছে না? a x minus x1 b y minus y1 and c z minus z1 সমান 0। আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি, ax plus by plus cz minus ax1 minus by1 minus cz1 is equals to 0. Here, the last three number it present a constant না, এই লাস্টের তিনটা একটা ভ্যালু দিবে না, a একটা ভ্যালু, x1 একটা ভ্যালু, b y1 এরা সবাই কি একটা ভ্যালু না? তাই নাকি? এই সব ভ্যালুকে যদি আমি একটা ভ্যালু ধরি, d ধরি, তাহলে ax by plus cz plus d is equals to 0. This is the equation of a plane. এটা একটা প্লেনের ইকুয়েশন হবে। সিমিলার ওয়েতে আমরা যদি একটা ম্যাথ করি তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। এখানে একটা সেম একটা প্রবলেম, তো ওখানে কোনো সংখ্যা ছিল না, এখানে হচ্ছে সংখ্যা দেওয়া, ম্যাথ দেওয়া। আমাদের p q and r তিনটা প্লেন আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্লেন থ্রু দিস পয়েন্টস। এই তিনটা পয়েন্ট দিয়ে আমাদের একটা প্লেন আঁকতে হবে। আর এটার সলিউশনে আমরা ওখানে যে ম্যাথটা করেছি, যেরকম ভাবে করেছি, এখানেও আমরা সেম ওয়েতেই করব। সেম ওয়েতে করার জন্য আমাদের কি নিতে হবে? ডাইরেকশন রেশিও অফ PQ। PQ এর ডাইরেকশন রেশিওটা কত হবে বলেন? 4 minus 0, 5 plus 1, 1 plus 1, 4, 6, 2। ডাইরেকশন রেশিও অফ PR কত হবে বলেন? এটা ডাইরেকশন রেশিও অফ PR কত হবে? So 3 minus 0, 9 3 plus minus 0, 4 plus 9 plus 1, 4 plus 1 is equals to 3, 10 আর 5। এখন আমাদের কি বের করতে হবে? ডাইরেকশন নরমাল, ডাইরেকশন নরমাল n equals to PQ plus into PR। ক্রস গুণন মনে আছে না? তা তো মানে সবাই ক্রস গুণন পারে। ক্যালকুলেটরও করতে পারেন অথবা I J K 4 6 2 3 10 5 এটা করলে কত হয় বলেন? Sir, 10 minus 14, 22. তাহলে এটাকে আমাদের নোটেশন অনুযায়ী কিভাবে লিখতে পারবো? 10,
-14, এখন এই যে যে ডাইরেকশন নর্মালটা এরা সবার সাথে কি ছিল, পারপেন্ডিকুলার ছিল। তাহলে আমি যদি ধরে নিই লেট এক্স এক্স ওয়াই জেড be a point on the plane, then we can say n dot px। আপনাকে যে px নিতে হবে এমন কোনো কথা নেই, আপনি আর x ও নিতে পারেন, আপনি qx ও নিতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে px টা কত হবে, x minus 0 y y প্লাস কত 1, আর পরেরটা কত z প্লাস, বুঝতেছেন নাকি? তাহলে ডট গুণন যদি করে দেই তাহলে এটা হবে 10x, এটা -14 y প্লাস 1 প্লাস 22 z প্লাস 1 equals to 0। 10x minus 14y minus 14 plus 22z plus 22 is equals to 0। 10x minus 14y plus 22z plus 8 equals to 0। আমি যদি 2 দ্বারা ডিভাইড করে দিই 5x minus 7y plus 11z plus 4 equals to 0। এটাই কি আমাদের অর্থাৎ এটা কোন ফরম্যাটে আছে, ax plus by plus cz plus d, এই ফরম্যাটে আছে। তো এটা আমাদের একটা প্লেনের ইকুয়েশন। এই প্রবলেমে কারো কোনো প্রবলেম আছে? এ পর্যন্ত কারো কোনো বুঝতে প্রবলেম? নো স্যার। তাহলে সেটা যদি প্রবলেম না থাকে, সেকেন্ড পার্টে দেখেন কি বলছে। সেকেন্ড পার্টে কি বলছে, অ্যানাদার পয়েন্ট is -4 4 4 আর পি কিউ আর এস কোপ্লেনার, অর্থাৎ তারা সেম প্লেনে অবস্থান করবে কিনা। এখন আপনাকে যদি আমি প্লেন না দিয়ে একটা লাইন বলে দিতাম, যদি বলতাম একটা পয়েন্ট এই লাইনের উপরে অবস্থান করে কিনা, আপনি কি করতেন? কি করতেন, ওই পয়েন্টটা কি করতেন, ওই লাইনের উপরে বসিয়ে দিতেন না? জি স্যার। তাহলে এই পয়েন্টটা ওই যে প্লেনটা বের করেছেন ওটার উপরে বসিয়ে দেন। যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আসে তার মানে কি তারা কি হবে, কোপ্ল্যান। কোপ্লেনার হবে। নাও ফর পয়েন্ট এস, লেফট হ্যান্ড সাইড যদি আমি মান বসাই তাহলে 5 ইন্টু 4 7 7 ইন্টু কত -4, নাকি কত ছিল
এস এর পয়েন্টটা কত ছিল বলেন তো? ওটাই কি নাকি ওঠানি? এস এরটা ছিল -4 4, -4 4 4 -20 4 4 4 -20 -28 +48 equals to 0 equals to right hand side. So P, Q, R and S are co-plan. হয়েছে? এখন এক্সাম্পল 3.2 তে আসেন। কোশ্চেনটা পড়েন তো কি বলছে? Find the equation of the plane through the intersection of two planes. অর্থাৎ আমাদের এমন একটা প্লেন ফাইন্ড আউট করতে হবে যারা কি করে, এই দুইটা প্লেনের ইন্টারসেকশন দিয়ে যায়। অলসো পারপেন্ডিকুলার টু দ্য প্লেন 3, অর্থাৎ তিনটা প্লেন দেওয়া আছে, তার সাথে আমাকে যে প্লেনটা ফাইন্ড আউট করতে হবে সেটা ফার্স্ট টু এর সাথে ইন্টারসেক্ট করে এবং থার্ড প্লেনের সাথে পারপেন্ডিকুলার। এরকম ম্যাথ কি আপনারা ইন্টারে করে আসছেন না? দুইটি স্ট্রেট লাইনে সরলরেখার ছেদবিন্দুগামী, হ্যাঁ দুইটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা, দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী সরলরেখা, সেখানে জিনিসটা কি ছিল? আমি যদি আপনাদের একটু মনে করে দিই তাহলে আপনি ওখানে লিখতেন কি, বৃত্ত সমীকরণ প্লাস সাম কনস্ট্যান্ট ইনটু আরেকটা বৃত্তের সমীকরণ ইকুয়ালস টু 0 লিখতেন না? এখানেও আমরা তাই করব। আমাদের যেহেতু এখানে একটা প্লেনের ইকুয়েশন বের করতে বলেছে, সেটা হচ্ছে ইন্টারসেকশন দিয়ে যায়। সো the equation of the plane is one equation plus some constant into another equation is equals to 0। অর্থাৎ সবসময় ইন্টারসেকশন পয়েন্ট জিনিসটাই থাকবে এরকম, p plus kq is equals to 0 হয়। এখন এটাকে একটু সাজিয়ে লেখেন, এটাকে একটু সাজিয়ে লেখেন। সাজিয়ে লিখলে কত হবে বলেন তো? 1 plus 2k 2k into x plus 2 plus k into y plus 3 minus k into z plus 5k minus 4 is equals to 0। এটাকে 1 নাম্বার ইকুয়েশন। ডাইরেকশন নর্মাল অফ 1 এর ডাইরেকশন নর্মালটা কত হবে বলেন তো?
আমাদের যদি একটা প্লেন থাকতো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি সমান 0, এটা ডাইরেকশন নর্মাল কি ছিল? এ কমা বি কমা সি। তাহলে এখানে কি লিখবো বলেন? 1 প্লাস 2k, 2 প্লাস কে, 3 মাইনাস কে। এখন এই যে আমাদের যে 1 নাম্বার প্লেনটা, এই প্লেনটা আমাদের কোশ্চেনে 3 নাম্বার প্লেনের সাথে কি হবে? পারপেন্ডিকুলার। তাহলে আমাদের 3 নাম্বার প্লেনের ডাইরেকশন নরমালটা কত হবে? 3 নাম্বার প্লেনটা কত দেওয়া? 2 1 3 নাম্বার প্লেন 5 3 নাম্বার প্লেনের ডাইরেকশন নরমালটা কত হবে বলেন? 5 3 6 এটাকে 2 ধরে normal of 2 is into 5, 3 and 6. তাহলে এই যে দুইটা ভেক্টর হলো, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আপনারা বের করতে পারেন না কোন সূত্র দিয়ে? ক্রস ডট দুইটা দিয়ে হ্যাঁ, তাহলে ফর্মুলাটা কি? cos থিটা সমান n1 ডট n ডট n2 divided by n1 n2 n1 and n2। এখন এখানে এটা কি দেওয়া? এই দুইটা ভেক্টর পরস্পরের সাথে কি পারপেন্ডিকুলার না? আমরা জানি দুইটা ভেক্টর পরস্পরের সাথে পারপেন্ডিকুলার হলে তাদের ডট গুণফল কত হবে? 0, যেহেতু থিটা সমান π/2। তাহলে এই দুইটার ডট গুণফল কত আসবে? 5 into 1 plus 2k plus 3 into 2 plus k plus 6 into 3 minus k is equals to 0. এটা সলভ করে k এর ভ্যালুটা কত আসে? 5 plus 10k, 6 plus 3k plus 18 minus 6k is equals to 0. কত আসতেছে? হুম? মাইনাস আছে আমার 4.114 মানে -29/7 রাখা যায় না? জি স্যার এখন এটা কোথায় বসাবে? 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিবেন। 1 নাম্বার ইকুয়েশনে যদি আপনি এটা বসান, 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে যেটা পাবেন ওটাই হচ্ছে আপনার অ্যান্সার। এখন এই ম্যাথটা করার পরে কি আপনাদের কারোর মধ্যে কোনো কোশ্চেন আসছে? দেখেন এখানে আমাকে দেওয়া আছে প্লেন আর পারপেন্ডিকুলার, বাট আমরা প্লেনের ধরে কি নিছি, প্রসেস করা যায় হ্যাঁ এখানে দেওয়া হচ্ছে প্লেন দুইটা পারপেন্ডিকুলার, বাট আমরা ধরে নিলাম ডাইরেকশন নরমাল দুইটা পারপেন্ডিকুলার। একটু কনফিউশনের বিষয় না? তাই নয় কি নাকি? তাহলে ওটার অ্যান্সার হচ্ছে আমরা এখন ওটা পাবো, অর্থাৎ এটা থিওরিয়ামটা আগে প্রুফ করানো দরকার ছিল। দেখেন অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস, এখানে আমি দুইটা প্লেন প্লট করেছি। সবাই চিত্রটা দেখতে পাচ্ছেন?
চিত্রটা সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। তাহলে এই যে এক নাম্বার প্লেনকে আমি যদি ধরে নেই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি, প্রত্যেকের সাথে যদি আমি একটা 1 1 দিয়ে দেই, তাহলে এটার n1 কত হবে আমাকে একটু বলেন তো। A1 B1। B1 আর C1, তাহলে এই যে এটাই তাহলে আমাদের n1। সেকেন্ড প্লেনের ইকুয়েশন যদি আমি ধরি a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2, তাহলে এখানে n2 টা কত হবে? a2 b2 আর c2, তো সবই হলো। এখন আমি তো চাইলে এই n1 আর n2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করতে পারি, বাট আমাকে তো ফাইন্ড আউট করতে হবে প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল। সো উই হ্যাভ টু ফাইন্ড দিস অ্যাঙ্গেল। এটার নাম আমরা কত দিলাম? মনে করেন থিটা দিলাম। এটাই তো আমাদের বের করতে হবে নাকি? বাট আমরা এখানে আলটিমেটলি ভাবে বের করতেছি কি? আমরা বের করতেছি দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, দ্যাট মিন্স আলফা। একটু চিন্তা করে দেখেন তো এই অ্যাঙ্গেলটা কত? আর এই অ্যাঙ্গেলটা কত? এই দুইটা অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি করে। তাহলে বিপরীত দুই কোণের সমষ্টি কত আসলো? 180 ডিগ্রি। তাহলে আলফা আর থিটা কোণের সমষ্টি কত আসবে? এটা 180। একটা চতুর্ভুজ না? হ্যাঁ, গুড। তাহলে এখন আমি লিখতে পারি আলফা প্লাস থিটা ইজ ইকুয়ালস টু 180। তাহলে থিটা সমান কত আসবে? 180 মাইনাস আলফা। তো কস থিটা সমান তাহলে কত আসলো? মাইনাস কস আলফা। তাহলে আলটিমেটলি ভাবে এই আলফা আর থিটাটা সমান হচ্ছে না। আপনি যদি মাইনাস সাইনটা বাদ দেন, নেগলেক্ট করেন, আমরা তো অ্যাবসলিউট ভ্যালু দেই নাকি? আমরা সবসময় কি অ্যাকিউট অ্যাঙ্গেলটা বের করি না? আমরা যদি সেই অ্যাকিউট অ্যাঙ্গেলটা বের করি তাহলে আলটিমেটলি ভাবে এই থিটা আর আলফা আমরা সমান লিখতে পারি। এজন্য আমাদের যখন দুইটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে বলবে, অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন, তখন আমরা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ডাইরেকশন নরমাল বের করব। অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন বের করতে বললে অ্যাঙ্গেল বিটুইন টু ডাইরেকশন নরমাল, অর্থাৎ n1 আর n2 এর অ্যাঙ্গেল বের করব। সেই n1 আর n2 এর অ্যাঙ্গেলটাই আমাদের কত হবে? থিটা হবে। তাহলে তখন যে কথাটা বললাম এখানে এটা আছে। এখন আমরা তো যে জানি cos থিটা সমান হবে n1 n2 ডিভাইড বাই মডুলাস অফ n1 মডুলাস অফ n2। আপনি যদি ভ্যালু গুলো এখানে বসিয়ে দেন তাহলে cos থিটা সমান আসবে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 divided by root over a1 square b1 square c1 square root over a2 square plus b2 square plus c2 square। কারো কোনো কনফিউশন? স্যার এখানে এভাবে না করে স্লোপ দিয়ে করা যেত না? আপনি প্লেনের স্লোপ কিভাবে বের করবেন? স্যার প্লেনের ইকুয়েশনটা তো দেখতে সরল রেখার মতো। এখন তো বাট এখানে জেড আছে না?
তো আমরা ডাইরেকশন নরমালটা বের করবো, সে ডাইরেকশন নরমালের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে। এখন বুঝতে পারছেন? জি স্যার। আপনাদের ফর্মুলা ডিরাইভেশন আসবে না, আপনারা বসে বসে ম্যাথ করবেন। তো এটা হলো। এখন আরেকটা থিওরিয়াম, এই থিওরিয়ামটা প্রুফ আকারে মনে রাখবেন, অর্থাৎ এটা আসতে পারে। কি থিওরিয়ামটা কি লেখা পড়েন? কনসিডার দ্য ইকুয়েশন অফ প্লেন ইজ দিস এন্ড এ পয়েন্ট। আমাদের কি বের করতে হবে? একটা পয়েন্ট থেকে, আপনারা ই করছেন না, একটা পয়েন্ট থেকে একটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করেছেন না, লম্ব দূরত্ব, মনে আছে? জি স্যার। সেম কাজ দেখেন, একটা পয়েন্ট থেকে একটা প্লেনের উপরে যে লম্ব দূরত্বটা হবে ওটা ওটার মতোই না, জাস্ট একটা করে কি হয়ে যাচ্ছে, এখানে এক্সটেন্ড হয়ে যাচ্ছে। একটা করে এখানে কি হয়ে যাচ্ছে, এক্সটেন্ড হয়ে যাচ্ছে। আজকে কি ডিরাইভেশন করার সময় আছে? ডিরাইভেশন করাবো? আজ থাক স্যার। ওকে, থাকবে তাহলে ম্যাথ করি আমরা একটা। ওকে, সময় মনে হয় শেষ। আসলে 3.3 ডিসকাস করে find the equation of plane through this point and perpendicular is of two plane. এখন দেখেন, আমাকে একটা প্লেন বের করতে হবে, যে প্লেনটা এটার সাথে কি পারপেন্ডিকুলার, এটার সাথেও কি পারপেন্ডিকুলার। এখন আমাকে একটা প্লেন এখানে কনসিডার করতে হবে, যে প্লেনের উপরে একটা পয়েন্ট দেওয়া আছে, -1, 3 and 2। এখানে আরেকটা প্লেন আছে, যে প্লেনের সাথে আমার এই প্লেনটা পারপেন্ডিকুলার। এখানে আমার আরেকটা প্লেন আছে, এই প্লেনের সাথে আমার এই প্লেনটা পারপেন্ডিকুলার। এখানে আমার আরেকটা প্লেন আছে, যে প্লেনের সাথে এই প্লেনটা পারপেন্ডিকুলার। অর্থাৎ ওই দুইটা প্লেন, এখানে এটা যদি x+2y+3z-5 = 0, আর এটা যদি 3x+3y+z-9 = 0, এই দুইটা প্লেনের সাথে আমার প্লেনটা কি হচ্ছে, পারপেন্ডিকুলার হচ্ছে না? আপনারা তো একটু আগে একটা কন্ডিশন পড়ে আসছেন, দুইটা প্লেন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি? cos theta 0। cos θ 0। তাহলে সেখান থেকে একটু এক্সটেন্ড করে বলেন তো কি হয়, বলতে পারবেন? এক্সটেন্ড করলে কি এটা পান না, a1 a2 প্লাস b1 b2 প্লাস ডট গুণ c1 c2, এটা সমান কি হবে? 0। 0। তাহলে এই প্লেন আর এই প্লেন পারপেন্ডিকুলার, তাহলে আপনি এখান থেকে কি লিখতে পারেন বলেন তো? a প্লাস 2b প্লাস 3c, এটা সমান কত আসবে? এইটা আর এটা, এটাকে এক নাম, এটাকে 1 দেন, এটাকে 2 দেন, এখানে লিখবেন 1 2। এটাকে আপনি 3 দেন। এখন তাহলে আমাদের 1 আর 3 কি পারপেন্ডিকুলার না? এখান থেকে আপনি 4 পেলেন। এখন সিমিলার ওয়েতে 2 আর 3 কি হবে? 2 আর 3 কি হবে? পারপেন্ডিকুলার। তো 2 আর 3 থেকে আমি কি লিখতে পারবো বলেন তো? বলেন, একজন বলেন, 2 আর 3 থেকে কি লিখতে পারবো? 3a প্লাস 3b
প্লাস সি সমান 0। এই যে এটা, আমার কথা কি আপনারা বুঝতেছেন? কেউ বুঝতেছেন না নাকি? স্যার ax প্লাস by এটা কি আচ্ছা, আমরা যে প্লেনের ইকুয়েশন বের করবো ওটা ধরে নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, স্যার 3 নাম্বার ইকুয়েশনটা কি স্যার ধরে নিচ্ছেন? যে বুঝি না, প্লেনের আবার বলেন। স্যার 3 নাম্বার ইকুয়েশনটা কি ধরে নিচ্ছেন? এটাকে 1 নাম্বার ধরে নিয়েছি, এটাকে 2 নাম্বার ধরে নিয়েছি, আর আমাকে যে প্লেনটা বের করতে হবে এটাকে 3 নাম্বার ধরে নিয়েছি। ওকে স্যার। এখন আমাদের 1 আর 3 কি পারপেন্ডিকুলার, 2 আর 3ও কি পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে x এর আগে 1 আছে, এখানে x এর আগে a আছে, তাহলে a ইন্টু 1, y এর আগে b আছে, y এর আগে 2 আছে, 2 ইন্টু b, z এর আগে c, এখানে z এর আগে c। কারণ আমরা জানি যে দুইটা প্লেন পারপেন্ডিকুলার হলে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0 হয়। সিমিলারলি পাসও সেম ভাবে করেছি। এখন আমাদের 3 নাম্বার প্লেন কোন পয়েন্ট দিয়ে পাস করতেছে? এই যে -132। তাহলে 3 নাম্বার প্লেনের উপরে এটা বসিয়ে দিতে পারে। এটা বসান, তাহলে কত আসে? -a প্লাস 3b প্লাস কত? 2c। 2c প্লাস d। এখন এই 3টা ইকুয়েশন সলভ করতে হবে। পারবেন করতে? স্যার আননোন তো 4টা। এটা একটা ভালো কথা বলছেন, আননোন 4টা। আর কারো কোনো মত? আচ্ছা, আননোন 4টা, এই 4টা এটা পরে করা যায়। হুম, তো আননোন না থাকলেই তো হতো নাকি? জি আননোন স্যার। না, আননোন না থাকলে তাহলে আপনি 3টাকে এইভাবে ধরেন। একটু নিচে লিখি, তাহলে 3টাকে এইভাবে ধরবেন, 3টাকে এইভাবে না ধরে এভাবে ধরবেন। দ্য ইকুয়েশন, স্যার বলেন। স্যার আমাদের হচ্ছে আমাদের ক্লাসে যদি অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও ঢুকে গেছে একটু দেখবেন। ও আচ্ছা, 04 মেবি সিএসসি ডিপার্টমেন্ট। আমি কি তাদের সেম লিঙ্ক দিয়েছি কিনা দাঁড়ান, আপনারা করতে থাকেন। তারা মোস্ট প্রবাবলি স্যার 21 এর হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আপনি করেন। আর দেখেন, এটাকে যদি আপনি এক প্লেনের ইকুয়েশন ধরে নেন 3 নাম্বার, তাহলে তো আপনার ডি নিয়ে কোনো ভেজাল নাই নাকি? তাহলে এখন কি ডি নিয়ে কোনো ভেজাল আছে? তাহলে 3 নাম্বার ইকুয়েশনটা না ধরে 3 নাম্বার ইকুয়েশনটা এটা ধরে, তাহলে বাট আমি এই ম্যাথটা আপনাকে এইভাবে করাতে চাচ্ছি না। আমি একটা আইডিয়া দিচ্ছি, আপনি এভাবে করতে পারেন, বাট আলটিমেটলি আমি এই ম্যাথটা এইভাবে করাতে চাচ্ছি না। আমি যেভাবে আপনাদের করাতে চাচ্ছি সেটা নেক্সট ক্লাসে করব। মানে এই 3D জিওমেট্রি এগুলা অনেক ওল্ড টেকনিক, আপনাদের বইগুলো অনেক ওল্ড। তো আমি যেটা ভাবলাম আপনাদের একটু আধুনিক বর্তমানে প্রেজেন্টে যে পড়ালেখা ওই রকম ভাবে করায়, তো এই জন্য আমি এই 3 নাম্বার প্রবলেমটা নেক্সট ক্লাসে একটু ডিফারেন্ট মেথডে করাবো। মানে আমি যেভাবে এই 1 2 3 বা ফর্মুলা ডিরাইভ করেছি এইভাবে করাবো। তো এইভাবে আপনারা করতে পারেন। অর্থাৎ আপনাদের আমি যে খান্নার বইটা দিয়েছিলাম
ওনার বইয়ে দেখবেন উনি এইভাবে করে দিয়েছে। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ওইভাবে করবো। আর কারো কোনো প্রবলেম? তাহলে যদি না থাকে, আপনারা কয়জন আছেন? 40 জন নাকি? আচ্ছা, আপনারা সবাই করেন, একটা টেক্সট দিয়ে তার